প্রায় 8 মাসের শুনানি শেষে কলকাতা হাইকোর্ট থেকে কার্যত নিরাশ হয়ে এবার সুপ্রিম কোর্টের পথে ঘোষ পরিবার। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন হৃদয় ঘোষ। কলকাতা হাইকোর্টে যেটা আস্থা ছিল, আপনারা প্রথম দিন থেকে বলছিলেন এই মামলার যে আপনাদের কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, হঠাৎ এমন কি ঘটলো যে আপনারা সেই আস্থাটা হারিয়ে ফেললেন এবং সুপ্রিম কোর্টে যাচ্ছেন? আস্থাটা আমাদের বিচারপতি যখন সিঙ্গেল বেঞ্চে ছিল তখন বিচার প্রক্রিয়া ঠিকভাবেই চলছিল। তারপর যখন হঠাৎ বেশ কিছুদিনের জন্য স্টে অর্ডার করে নেওয়া হলো, অথচ তাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে স্টে চাওয়াই হয়নি। এই প্রক্রিয়াটায় আমার কোথাও গরমিল রয়েছে বলে আমার মনে হচ্ছে। যেটা আপনারা বলছেন সিঙ্গেল বেঞ্চের প্রতি আপনাদের একটা আস্থা ছিল, আপনারা প্রথম দিন থেকে বলছেন যে কিছুটা আপনারা সেফ ফিল করছেন, সুরক্ষিত ফিল করছেন। এবার সরকারের পক্ষ থেকে প্রধান বিচারপতির এজলাসে আসার পর সেই জায়গায় কি কোনো ব্যাঘাত ঘটলো? এত ব্যাঘাত ঘটলো, এত অতি বিলম্বিত করা হলো, 3 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হলো। আর এই সময় দুষ্কৃতীরা সমস্ত এলাকায় দাপিয়ে বেড়াতে লাগলো এবং আমাদের পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হতে লাগলো। তার জন্যই আমরা বিশেষ করে সুপ্রিম কোর্টে যাচ্ছি। প্রধান বিচারপতির এজলাস থেকে যে নির্দেশ হলো তারপর আবারও কি কোনো আপনাদের উপর আক্রমণ এসছে? হ্যাঁ, বিভিন্ন দিক থেকে এলাকায় বোমাবাজি করা হচ্ছে, এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত দুষ্কৃতীরাই। আরও 2-3 জনকে আশেপাশে গ্রামে নিরীহ ব্যক্তিদেরকে যথাযথভাবে মারধর করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। সুপ্রিম কোর্টের কাছ থেকে আপনার মূল প্রত্যাশা কি থাকবে? সুপ্রিম কোর্টের কাছে প্রত্যাশা থাকবে যেন আমাদের এই পুরনো হাইকোর্টের বেঞ্চে ফিরিয়ে দেওয়া হয় এই মামলাটা, এবং যথাযথ যাতে বিচার করা হয় সেটাই সুপ্রিম কোর্টের কাছে আমাদের চাওয়া। অর্থাৎ একটা জিনিস কি প্রধান বিচারপতির এজলাসের ওপর ঘোষ পরিবার আর আস্থা রাখছে না, তারা চাইছেন সুপ্রিম কোর্টে এই মামলা চলুক বা সেখান থেকে সুপ্রিম কোর্ট থেকে এমন কোনো নির্দেশ দেওয়া হোক যেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আবারও কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ফেরত আসে এই মামলা। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।